আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিহা বিনতে ইসলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর এট সিটুবি। তো আজকের লেসনে শিখবো কিছু সুন্দর সুন্দর ওয়ার্ড। এর পার্ট 1 ছিল যেখানে আমরা শিখেছিলাম ইউনিক কিছু শব্দ। আজকে পার্ট 2 তে আমরা শিখবো বেশ কিছু ইউনিক শব্দ। সেটা দিয়ে আসলে খুব সহজে আপনি আপনার ফ্রেন্ডদের মাঝে ভাব নিয়ে নিতে পারেন। এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এই ওয়ার্ডগুলো এত সুন্দর যে আপনি শুধুমাত্র ওয়ার্ডটাকে যদি আলাদাভাবে বলেন সেটাই আসলে অনেক বড় একটা অর্থ রাখে। তো শুরু করা যাক প্রথম শব্দ দিয়ে। প্রথমে কি আছে? প্রথমে আছে ইউফোরিয়া। ইউফোরিয়া মানে কি? ইউফোরিয়া হচ্ছে এমন একটা খুশি যেটা খুবই হঠাৎ করে আসে এবং এই খুশিটা অন্যান্য যে কোনো খুশির চাইতে অনেক বেশি গাঢ় থাকে, কিন্তু এটা খুবই বেশি সময় থাকে না, খুবই কম সময়ের জন্য হয়, কিন্তু ওই কম সময়টাই অনেক বেশি মেমোরেবল হয়, আর সেই ফিলিংটাই হচ্ছে ইউফোরিয়া। আচ্ছা, তারপর যাচ্ছি সেকেন্ড একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্লেথোরা। প্লেথোরা মানে কি? প্লেথোরা মানে হচ্ছে গিয়ে আপনার কোনো একটা জিনিস আছে, কেউ আপনার কোনো একটা জিনিস দিল, তো আপনাকে যতটুকু দিয়েছে আপনার আসলে এতটা লাগবে না, অনেক বেশি দিয়েছে। তো এমনও হতে পারে যে কেউ আপনার খুবই আদর করে, যে এতটা আপনার মাঝে মধ্যে মনে হতে পারে যে এতটা আদর আপনি ডিজার্ভ করেন, এটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে বলা হয় প্লেথোরা। যে কোনো জিনিসের ক্ষেত্রে আপনাকে যতটুকু দেওয়া হয়েছে সেটা আপনার দরকারের চেয়ে অনেক বেশি, এক্সেসিভ, সেই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে প্লেথোরা। তারপর এখন আসলে বাইরে বৃষ্টি হচ্ছে, তো এমন কিন্তু অনেকেই আছে যারা বৃষ্টি অনেক পছন্দ করেন এবং বৃষ্টির শব্দটাই তাদের কাছে অনেক বেশি ভালো লাগে এবং সেটা শুনেই আপনি মনকে শান্ত করতে পারেন। তো তাদেরকে সরাসরি বলা যায় হচ্ছে গিয়ে তারা হচ্ছে বৃষ্টিপ্রেমী। কিন্তু এর জন্য কি কোনো শব্দ আছে আসলে? জি, এর জন্য একটা শব্দ আছে, সেটা হচ্ছে প্লুভিওফাইল। প্লুভিওফাইল এর মানে হচ্ছে লাভার অফ রেইন। আপনি কি একজন প্লুভিওফাইল হতে পারেন? এখন আমার মনে হচ্ছে না, কারণ আমি বাইরে বৃষ্টির শব্দের জন্য ভিডিওটা রেকর্ড করতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তারপর যাচ্ছি এবারে ওয়ার্ডে, প্রিস্টিন। প্রিস্টিন মানে কি? আপনি অনেকের ক্ষেত্রে দেখবেন যে অনেক নিজের জিনিসকে এত পরিষ্কার রাখতে পছন্দ করে কিংবা এত যত্ন করে রাখতে পছন্দ করে যে আপনি দেখে বুঝবেন না যে জিনিসটা নতুন না পুরাতন। যেমন একটা জিনিস দেখবেন, আপনি আর আপনার ফ্রেন্ড সেম সময় একটা জামা কিনছে, কিন্তু তার জামাটা আপনি অনেক দিন পর দেখেও মনে হচ্ছে একেবারে নতুন এবং পরিষ্কার। সেই জিনিসটা হচ্ছে প্রিস্টিন, অর্থাৎ ফ্রেশ এন্ড নিউ, যেটাকে এত ক্লিন যে দেখে মনে হচ্ছে নিউ। তারপর যাচ্ছি অন্য একটা ওয়ার্ডে, সেটা হচ্ছে অ্যাবিস। অ্যাবিস মানে কি? অ্যাবিস মানে হচ্ছে এমন একটা গর্ত যেটা কিনা আসলে কোনো নিচ বা সমাপ্তি নেই, অর্থাৎ বটমলেস পিট। তো এটা হচ্ছে কি বেসিক্যালি অর্থে ব্যবহৃত করা হয়। এছাড়াও খ্রিস্টিয়ানিটি এবং ইসলামে এর আলাদা একটা অর্থ আছে, সেটা হচ্ছে কি বোঝানো হয় জাহান্নামের এমন একটা গর্ত যার কোনো শেষ নেই, অর্থাৎ ডার্কনেসটা কখনো শেষ হচ্ছে না এবং শাস্তিটা কখনো শেষ হচ্ছে না। নর্মাল সেন্টেন্সে ইউজ করার সময় বলা হয় এমন একটা ডার্কনেস যেটা কখনো শেষ হবে না, বা পেইন যেটা কখনো শেষ হবে না। তো সেই রকম একটা সিচুয়েশন কিংবা গর্তকে বলা হয় গিয়ে অ্যাবিস। এখন যাই গিয়ে অন্য একটা ওয়ার্ডে, ওয়ার্ডটা কি? ক্লাইনোম্যানিয়া। ক্লাইনোম্যানিয়া মানে কি? ক্লাইনোম্যানিয়া মানেটা যদি বলি আপনারা অনেকে রিলেট করতে পারবেন। আমাদের মাঝে কি এমন অনেকে আছে যে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, কিংবা সারাদিন শুয়ে থাকার জন্য একটা এক্সেসিভ পরিমাণ ডিজায়ার আপনার অনুভব হয় যে আমি আর উঠতে ইচ্ছা করছে না। ওই জিনিসটাকে বলা হচ্ছে ক্লাইনোম্যানিয়া, অর্থাৎ বিছানায় শুয়ে থাকার জন্য একটা আকাঙ্ক্ষা যে আপনার উঠতে ইচ্ছা করছে না, সেটাকে বলা হচ্ছে ক্লাইনোম্যানিয়া। আশা করি সবাই ওয়ার্ডগুলো এনজয় করেছেন। আজকের লেসনে এই ওয়ার্ডগুলো ছিল, আপনি জানিয়ে দিবেন যে আপনি এর মাঝে কোন ওয়ার্ডগুলো জানতেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।